হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উইন্ডোজ অ্যাপ্লিকেশন ব্যবহার করে ডাটাবেজে কিভাবে ডাটা ইনসার্ট, ডাটা ডাটাবেজ থেকে ভ্যালু রিট্রাইভ করে ডিসপ্লে করা যায় এবং ভ্যালু আপডেট করা যায় এবং ডিলিট করতে পারি, সেই কাজটাই শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে ফাইলে গিয়ে নতুন একটি প্রজেক্ট ওপেন করতে হবে। এখানে আমাদের উইন্ডোজ অ্যাপ্লিকেশনের নেমটা দেব। তো যাদের উইন্ডোজ অ্যাপ্লিকেশন সিলেক্ট করা নেই, উপর থেকে উইন্ডোজ অ্যাপ্লিকেশন সিলেক্ট এবং বাম দিক থেকে অবশ্যই ভিজুয়াল হিসাব সিলেক্ট করবেন। দেন উইন্ডোজ অ্যাপ্লিকেশন নেমটা দেব ইনসার্ট আপডেট ডিসপ্লে ডিলিট অ্যাপ। দেন ওকে বাটনে ক্লিক দিবেন, তাহলে আপনাদের প্রজেক্টটি ওপেন হবে। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি ফর্ম এসেছে। এটা করার আগে আমরা চলুন ডাটাবেজ থেকে নতুন একটি ডাটাবেজ ক্রিয়েট করে আসি। তো ডাটাবেজ ক্রিয়েট করার জন্য ডাটাবেজের উপর ডাটাবেজ ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক দেবেন। এখানে আপনাদের ডাটাবেজ নেমটা দিতে হবে স্টুডেন্টডিবি। দেন ওকে ক্লিক দিলে ডাটাবেজটি ক্রিয়েট হবে। তো স্টুডেন্টডিবি এক্সপ্যান্ড করে টেবিলে রাইট বাটন ক্লিক দিবেন। এখানে কলামগুলোর নেম দিতে হবে। তো ফার্স্ট কলাম নেম হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডিটা ইন্টিজার টাইপের। দেন স্টুডেন্ট নেম ইনভারকার সিলেক্ট করবেন। দেন স্টুডেন্ট ইমেল, এটাও ইনভারকার। স্টুডেন্ট অ্যাড্রেস, এটা ইনভারকার। সো নালগুলো উঠিয়ে দিতে পারেন এবং এটাকে প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করবেন। রাইট বাটন ক্লিক করে প্রাইমারি কি সিলেক্ট করবেন এবং নিজ দিক থেকে আপনারা আইডেন্টিটি স্পেসিফিকেশনে গিয়ে এটাকে এক্সপ্যান্ড করলে ইজ আইডেন্টিটি কলামটা এস করে দিবেন। অর্থাৎ আমরা স্টুডেন্ট আইডিটা ইনপুট দেব না, এটা অটোমেটিক্যালি এক এক করে বাড়তে থাকবে। দেখেন আইডেন্টিটি ইনক্রিমেন্ট 1, অর্থাৎ এক এক করে বাড়তে থাকবে। এখন এখানে রাইট বাটন ক্লিক করে অথবা এইখানে গিয়ে ক্লিক দিলে আপনার টেবিলটা সেভ করার জন্য একটি উইন্ডোজ আসবে। তো এখান থেকে জাস্ট টেবিলের নেমটা দিতে হবে। সাপোজ আমরা দিলাম স্টুডেন্ট। দেন ওকে ক্লিক দিলে আমাদের টেবিলটা সেভ হয়ে যাবে। এখন টেবিল ফোল্ডারটা এক্সপ্যান্ড করলে এই টেবিল ফোল্ডারটা দেখতে পাচ্ছেন। এটাতে ভ্যালু ইনসার্ট করার জন্য রাইট বাটন ক্লিক করে এডিট টপ 200 রোজ এটা সিলেক্ট করলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেবিলে ভ্যালু চাচ্ছে। তো এখানে আপনারা চাইলে এটা দেওয়ার দরকার না, এটা দিতে পারবেন না। আপনারা যাই চাপ দেন না কেন কাজ হবে না। স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল এবং স্টুডেন্ট অ্যাড্রেস আমাদের ইনপুট দিতে বলছে। এটা আমরা এখান থেকে ইনপুট দেবো না, আমরা সরাসরি আমাদের অ্যাপ্লিকেশন থেকে ইনপুট দেব। তো চলুন প্রথমে টুল বক্স থেকে টেক্সট বক্স নিই। তো টেক্সট বক্স এখানে পাবেন অথবা আপনারা উপরে সার্চ করে নিতে পারেন। আমরা টেক্সট বক্স নেব 3টা।
দুটি তিনটি, কারণ নেম, ইমেল, অ্যাড্রেস, তিনটা লেভেল নেব। তো রাইট লেভেল অনের উপর রাইট বাটন ক্লিক করলে এটার প্রপার্টিটা পাবেন আপনারা। এখানে লিখে দেবেন নেম। এই টেক্সটটা নেম সিলেক্ট করলে আপনারা দেখবেন আমাদের লেভেল অন নাম চেঞ্জ হয়ে নেম হয়ে গেছে। নেক্সট, আবার এটাতে রাইট বাটন ক্লিক করে এখানে ইমেল লিখব। এটাতে রাইট বাটন ক্লিক করে আমরা অ্যাড্রেস লিখব। দেন এখানে প্রথম টেক্সট বক্স সিলেক্ট করে আমাদের টেক্সট বক্সের একটা নেম দিতে হবে। তো ডিজাইনে গিয়ে এখানে নেমের ওখানে আমরা জাস্ট বলে দেব নেম টেক্সট বক্স, এবং এগুলো টেক্সট বক্সের নেমগুলো অবশ্যই ক্যামেল এসে লিখবেন। দ্বিতীয় টেক্সট বক্সের নেম দেব ইমেল টেক্সট বক্স, তৃতীয়টা অ্যাড্রেস টেক্সট বক্স। আমরা চাই একটু আর কি ফন্টগুলো বড় করে দেখতে, সো এখানে ফন্ট সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে ফন্ট সিলেক্ট করবেন। এখানে আমরা জাস্ট ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম 11। তো এখন আমাদের এগুলো একটু বড় বড় দেখাবে আর কি। বাম দিক থেকে এবার আমরা একটি বাটন নেব। এখানে দেখতে পাচ্ছেন বাটন চলে আসছে একটা। বাটনের নেম আমরা দেব এখান থেকে ডান দিক থেকে প্রপার্টি থেকে বাটন নেম দেব ইনসার্ট, এবং ডিজাইনের নেম দেব অর্থাৎ এই বাটনের মাধ্যমে যে ইভেন্টটি আমাদের ক্রিয়েট হবে সেটার একটা নেম দিতে হবে। এটা হচ্ছে ইনসার্ট বাটন। বাটনের ক্ষেত্রে ডিজাইন নেমগুলো অবশ্যই প্রথম অক্ষরগুলো বড় হাতে দিবেন। ইন্টার চাপ দিলে আমাদের কাজ হয়ে যাবে। এখন যেহেতু এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা ইনসার্ট করা শিখব, তো ইনসার্ট বাটনে ডাবল ক্লিক দিবেন। তার আগে আমরা ফর্মের নেমটি চেঞ্জ করে নিই। ফর্মের নেম এখানে আমরা দেব ইনসার্ট ডিসপ্লে আপডেট ডিলিট সরি, এটা ডিজাইন নেম দিয়ে ফেলেছিলাম। আমরা দেব টেক্সট নেম ইনসার্ট আপডেট ডিসপ্লে ডিলিট হ্যাপ। তো এখন আমরা যদি ইনসার্ট বাটনে ডাবল ক্লিক দিই আমাদের কোডে নিয়ে চলে যাবে। এখন এই ইনসার্ট বাটনে ক্লিক দিব যখন আমরা, তখন কি কাজটা হবে সেটা আমাদের এখানে বলতে হবে। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের ডাটাবেজে ভ্যালু ইনপুট দেওয়ার জন্য অবশ্যই এই মাইক্রোসফট এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওর সাথে কানেকশনটা আমাদের তৈরি করা লাগবে। তো কানেকশন তৈরি করার জন্য একটা কানেকশন স্ট্রিং লাগবে।
এসকিউএল কানেকশন এই কথাটি লিখলে এখানে দেখবেন ইউজিং সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট এই লেখাটি লিখতে হবে নেম স্পেস হিসাবে। এসকিউএল কানেকশন ইকুয়ালস টু এখানে একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে, কানেকশন ইকুয়ালস টু নিউ কানেকশন। এইখানে আপনাকে প্যারামিটার হিসাবে স্ট্রিং কানেকশন অর্থাৎ একটা স্ট্রিং পাস করতে হবে যেটার মধ্যে আপনার কানেকশন স্ট্রিংটা থাকবে। আমাদের যদি ডাটাবেজে যাই তাহলে দেখবেন রাইট বাটন ক্লিক করে এখানে কানেক্টে ক্লিক দিলে আমাদের প্রথমে আছে সার্ভার নেম। তো আমাদের এখানে সার্ভার নেমটা দেওয়া লাগবে প্রথমেই। সার্ভার ইকুয়ালস টু আমাদের সার্ভার নেমটা এখানে দেওয়া আছে ডার্লিং এসকিউএল। কপি করে এখানে জাস্ট পেস্ট করবেন, দেন সেমিকলন, দেন ডাটাবেজ নেম লাগবে। ডাটাবেজ ইকুয়ালস টু আমাদের ডাটাবেজের নেমটা ছিল স্টুডেন্ট ডিবি, সেটা আমি কপি করলাম, পেস্ট করলাম, আবারও সেমিকলন এবং ইন্টিগ্রেটেড সিকিউরিটি ইকুয়ালস টু 2 লিখবেন। যেহেতু এটা আমরা উইন্ডোজ অথেন্টিকেশনের মাধ্যমে কাজ করছি, তো এখানে আমাদের ইন্টিগ্রেটেড সিকিউরিটি ইকুয়ালস টু 2 কথাটি লিখে দিতে হবে। এবং প্রথমেই এখানে দেখছেন আমাদের একটি এরর আসছে। সো এইখানে আপনারা চাইলে আরেকটি ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারেন অথবা সামনে একদম স্ট্রিং এর লিখে দিতে পারেন, তাহলে যদি কোনো এরর আসে সেটা অটো ঠিক করে নেবে। এবার আমরা যেটা করব, আমরা আমাদের কোয়েরিটা লিখবো। ডাটাবেজে ভ্যালু ইনসার্ট করার জন্য যে কোয়েরিটা লিখতে হয় সেটা লিখব। তো এটাকে আমরা একটা স্ট্রিং এর মধ্যে নেব, স্ট্রিং কোয়েরি ইকুয়ালস টু এই ডাবল কোটেশনের মধ্যে আমরা আমাদের কোয়েরিটা লিখব, ইনসার্ট ইনটু আমাদের টেবিলের নামটা স্টুডেন্ট। তো ইনসার্ট ইনটু স্টুডেন্ট, ব্র্যাকেটের মধ্যে আমাদের কলামগুলোর নেম দিতে হবে। যেহেতু আমাদের স্টুডেন্ট আইডি দেওয়া লাগবে না, তো আমরা শুধু স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল এবং স্টুডেন্ট অ্যাড্রেসটা দেব। এখানে জাস্ট আমরা কপি পেস্ট করব, এতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং ভ্যালু ব্র্যাকেটের মধ্যে আমাদের ভ্যালুগুলো পাস করতে হবে। তো যেহেতু আমরা ভ্যালুগুলো পাস করতে যাচ্ছি, আমরা এই টেক্সট বক্সের মধ্যে যে ভ্যালুগুলো দিব সেটাকে প্রথমে আমরা একটি আমাদের কাস্টম ডাটা টাইপের মধ্যে নেব। সলিউশন এক্সপ্লোরারে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড প্লাসে ক্লিক দিয়ে এখানে আমরা লিখব স্টুডেন্ট, ইন্টার চাপ দিলে আমাদের স্টুডেন্ট ক্লাসটি চলে আসবে এবং এখানে পাবলিক স্ট্রিং নেম, পাবলিক স্ট্রিং ইমেল, পাবলিক স্ট্রিং অ্যাড্রেস। তো
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড। তো স্টুডেন্ট a student equals to new student। a student dot name equals to হবে আমরা এই টেক্সট বক্সে যে নেমটা দেব সেটা নেব। আমাদের এই টেক্সট বক্সের নেম আছে নেম টেক্সট বক্স। তো এখানে আমরা নেম টেক্সট বক্স ডট টেক্সট, দেন a student dot email equals to email text box dot text, a student dot address equals to address text box dot text। তাহলে এখন আমরা যা ইনপুট দিই না কেন, ইনপুট দেওয়ার পর আমরা টেক্সট বক্সে যা ইনপুট দিই না কেন, ইনপুট দেওয়ার পর যখন আমরা ইনসার্ট বাটনে ক্লিক দেব তখন আমাদের এই স্টুডেন্টের মধ্যে নেম, ইমেল এবং অ্যাড্রেস অ্যাসাইন হয়ে যাবে। এখন আমরা ভ্যালুর মধ্যে তাহলে এই স্টুডেন্ট ডট নেম, এই স্টুডেন্ট ডট ইমেল এবং এই স্টুডেন্ট ডট অ্যাড্রেস পাস করে দেব। ভ্যালু পাস করার নিয়ম হচ্ছে এখান থেকে প্রথমে সিঙ্গেল কোটেশন, দেন ডাবল কোটেশন, দেন ডাবল প্লাস, তার মাঝে এ স্টুডেন্ট ডট নেম পাস করব, আবারও কমা দিয়ে সিঙ্গেল কোটেশন, ডাবল কোট, ডাবল প্লাস, কমা দিয়ে সিঙ্গেল কোট, ডাবল কোট, দেন ডাবল প্লাস। তো প্রথমে আমাদের স্টুডেন্ট নেম দিয়েছি, দেন এখানে এ স্টুডেন্ট ডট ইমেল দেব, এ স্টুডেন্ট ডট অ্যাড্রেস, এখানে সেমিকলন দিতে হবে। এখন আমাদের একটা কমান্ড লিখতে হবে। তো প্রথমে এসকিউএল কানেকশন, এসকিউএল কমান্ড একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে এসকিউএল কমান্ডের, ইকুয়ালস টু নিউ এসকিউএল কমান্ড। এর মধ্যে আমরা দুইটা জিনিস পাস করব। এখানে দেখতে পাচ্ছেন ইন্টেলিজেন্স গুলো, প্রথমে অনেকগুলো পাস করা যাবে না, স্ট্রিং টেক্সট, আর একটা হচ্ছে স্ট্রিং কমান্ড টেক্সট, অর্থাৎ আমাদের যে কোয়েরিটা আছে ওটা পাস করব। দেন এসকিউএল কানেকশন, অর্থাৎ আমরা যে কানেকশনটা লিখে এসেছি ওখানে ওটা পাস করব। তো প্রথমে আমরা পাস করব কোয়েরিটা, কোয়েরি, দেন কানেকশন, ব্যাস। এবার আমাদের যেটা করতে হবে কানেকশনটা ওপেন করতে হবে, অর্থাৎ আমাদের ডাটাবেজ ভ্যালু ইনসার্ট করতে চাইলে অবশ্যই কানেকশনটা ওপেন করা লাগবে। তো কানেকশনটা ওপেন করতে চাইলে কানেকশন ডট ওপেন এই ফাংশনটিকে কল করলে আমাদের কানেকশনটি ওপেন হবে। দেন এখন আমাদের যে কমান্ডটা আমরা লিখেছি এই কমান্ডটা এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট নান কোয়েরি, এক্সিকিউট নান কোয়েরি। এটা কি কাজ করে? এটা হচ্ছে দেখছেন এক্সিকিউট এ ট্রানজেক্ট এসকিউএল স্টেটমেন্ট এগেইনস্ট দ্য কানেকশন, অর্থাৎ কানেকশনের এগেইনস্টে একটি এসকিউএল স্টেটমেন্ট এক্সিকিউট করে অ্যান্ড রিটার্ন দ্য নাম্বার অফ রোজ এফেক্টেড, অর্থাৎ আমার কতগুলো রো এফেক্ট হয়েছে এটা রিটার্ন করে। সো যেহেতু এটা একটা কতগুলো রো
এফেক্ট করছে, এটা রিটার্ন করতেছে, তার মানে একটি ইন্টিজার ভ্যালু রিটার্ন করছে। এই ইন্টিজার ভ্যালুটাকে আমরা একটি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব, ইন চেক ইকুয়ালস টু, তার মানে এখন আমার যতগুলো রো এফেক্ট হবে এই চেকের মধ্যে স্টোর হয়ে যাবে। তো এখন আমরা চেক করব, যদি চেক ইজ গ্রেটার দেন 0 হয়, তার মানে আমাদের অন্ততপক্ষে যদি একটি রো এফেক্ট হয়, তাহলে আমরা প্রিন্ট দেব মেসেজ বক্সে যে হ্যাঁ আপনার ডাটাটা ইনসার্ট করা হয়ে গেছে। মেসেজ বক্স ডট শো ইনসার্টেড সাকসেসফুলি, এবং আমাদের মেসেজ বক্সের একটা নাম দিয়ে দিই, ইনসার্ট রেজাল্ট। বাস, এখন আমরা আমাদের কমান্ডটা যেহেতু এক্সিকিউট করা হয়ে গেছে, এখন আমরা কানেকশনটা ক্লোজ করে দেব। তো কানেকশন ডট ক্লোজ ফাংশনটা কল দিলে আমাদের কানেকশনটা ক্লোজ হয়ে যাবে। দেন আমরা চাই যে এখানে আমরা যা দিব, আমরা ইনসার্ট করার পর আমাদের এখান থেকে টেক্সট বক্সগুলো আর কি এমটি হয়ে যাবে। তো তা করতে চাইলে নেম টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস টু, আমরা নাল স্ট্রিং দিয়ে দিলাম, ইমেল টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস টু, আবারও নাল করে দিলাম, অ্যাড্রেস টেক্সট বক্স ডট টেক্সট ইকুয়ালস টু, নাল করে দিই। এই এতটুকুই কাজ। এখন আমরা যদি প্রোগ্রামটি রান দিই, তাহলে আশা করি আমরা ডাটাবেজে আমাদের ভ্যালুগুলো স্টোর করতে পারবো। সো চলুন দেখা যাক। আমাদের প্রোগ্রামটি রান হয়েছে। এখানে আমরা নেম টেক্সট বক্সে নেম দেব, সাপোজ সবের দিলাম, সবের @gmail.com এবং অ্যাড্রেস দিলাম ঢাকা। এখন ইনসার্ট বাটনে ক্লিক দিলে আমাদের এই যে এইখানে যে কোডটা আছে এটা এক্সিকিউট হবে, অর্থাৎ ইনসার্ট বাটন ক্লিক, যখন আমরা এই বাটনটা ক্লিক দেব তখন আমাদের এই কোডটা এক্সিকিউট হবে। চলুন দেখা যাক, ক্লিক দিই। তো এখানে আমাদের একটা প্রবলেম দেখা দিচ্ছে মনে হয়। ইনস্ট্যান্স ফেলার। চলুন আবার আমরা প্রোগ্রামটি রান করে দেখি। নেম হবে সবের gmail.com, অ্যাড্রেস ঢাকা। তো এখানে আমাদের ডাটা সাকসেসফুলি ইনসার্ট হয়েছে এবং সাথে সাথে দেখলেন আমাদের টেক্সট বক্সটা খালি হয়ে গেল।
কারণ আমরা এই যেখানে বলে দিয়েছিলাম যে নেম টেক্সট বক্স ইকুয়ালস টু খালি হয়ে এমটি করে দেওয়ার জন্য। তো উপরে দেখছেন এখানে আমরা ডাবল ব্যাক স্ল্যাশ ইউজ করেছিলাম, এখানে ডাবল ব্যাক স্ল্যাশ ইউজ করা যাবে না। চলুন আমরা এবার ডাটাবেজে গিয়ে দেখে আসি আমাদের ভ্যালু ইনপুট হয়েছে কিনা। এখানে যদি আমরা ক্লিক দিই এক্সিকিউট এসকিউএল, এখানে ক্লিক দিলে আমাদের এটা আবার কি রিফ্রেশ হবে। তো আমাদের আইডি 1 নামের একটি স্টুডেন্ট ইনফরমেশন ডাটাবেজে স্টোর হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করবে। নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা ডিসপ্লে করা অর্থাৎ ডাটা কিভাবে আমরা ডিসপ্লে করতে পারি ডাটাবেজ থেকে এবং আপডেট এবং ডিলিটের কাজ শিখব। তো ধন্যবাদ।